বাবা, দিদি, চাল গুঁড়ো করছো বুঝি? তোমাদের না তবে বেশ ভালো গো। শাশুড়ি বৌমা দুজন মিলে কাজ করে ফেলো, তাই সব কাজ কেমন তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তাই বেশ সময় বার করে এই সমস্ত চাল গুঁড়ো করা, বড়ি দেওয়া, এগুলো তোমরা সব করতে পারো, এগুলো নিয়ে বসতে পারো। শীত পড়ে যাচ্ছে, এখন যদি এই চাল টাল না গুঁড়ো করো তাহলে আর পিঠে পুলি খাওয়া হবে কি করে, তাই না? কিন্তু তুমি আমাকে দেখো, আমার সারা দিন একা হাতে কাজ, আর কাজ শেষই করতে পারি না। ঘরের প্রতিদিনের কাজ শেষ করতে করতেই তো শরীর আর দেয় না। তাহলে আর এইসব চাল টাল কখন নিয়ে বসবো বলো তো? মনটাই খারাপ লাগে এইসব ভাবলে। দূর, পিন্টুর মার কথাগুলো কেমন আমার সুবিধার লাগলো না তো। পিন্টুর মা আমাকে ঠিক কি বলতে চাইলো, যে বৌমা আসায় আমি বাড়িতে কাজ কম করছি, তাই তো? তাই এইসব চাল গুঁড়ো করার সময় আমি পাচ্ছি, নাকি এইটা বোঝাতে চাইলো যে বাড়িতে সব থেকে বেশি কাজ এই পিন্টুর মাই করে, ওদের ঘরের কাজ করতেই ওর সব থেকে বেশি সময় লাগে, তাই তো ও এইসব চাল টাল গুঁড়ো করতে সময় পায় না। মানে মানে শেষমেশ এটাই বোঝালো যে ওর দিনের শেষে বেশি কাজ, আর আমি কাজ ছাড়াই সময় কাটাই, তাই তো আমি চাল গুঁড়ো করছি। কি হলো? মা মা কথা না বলে চুপ করে রয়েছে কেন এরকম ভাবে? কাকিমার কথার তো কোনো উত্তর দিচ্ছে না। মা মা আবার কাকিমার এই কথাগুলোর কোনো ভুল মানে বের করলো না তো? মানে কাকিমাকে আবার ভুল বুঝলো না তো? মা আবার প্রত্যেকটা কথার যা ভুল মানে বার করে আর ভুল বুঝে রাগারাগি শুরু করে দেয়, আমার তো ভয়ই লাগে। মার মাথায় যে কখন কি চলে এটাই তো বোঝা মুশকিল। কি গো দিদি, চুপ করে রইলে যে, কথা বলছো না তো? তুমি আবার রাগ টাগ করলে নাকি গো আমার উপরে? আমি কিন্তু তোমাকে চাল গুঁড়ো করার কথাটা এমনি কথার কথা হিসাবে বললাম, আমি কিন্তু তেমন কিছু ভেবে বলিনি গো। যাই হোক, তুমি কিন্তু আমার উপরে রাগ করো না কেমন? দেখলে তো, যার মনে যেমনটা থাকে সে ঠিক নিজেরটা বুঝতে পারে। তোমার মনে তো পাপ ছিল গো, তাই তো তুমি ঠিক বুঝতে পেরেছো, তাই তো জিজ্ঞেস করছো আমি রাগ করেছি কিনা। আচ্ছা, আমি বলি কি, তোমার কেন মনে হয় বলো তো আমাদের ঘরে কোনো কাজ থাকে না, বা আমি কোনো কাজ করি না? কি বোঝাতে চাও তুমি এইসব থেকে? ঘর বাড়ি পরিষ্কার রাখো, তুমি সব থেকে বেশি পরিষ্কার, তাই না? আর আমরা হলাম গিয়ে ইঁদুর আর কুড়ে, তাই কাজ করতেই চাই না। আমি ভাবি কেউ কারোর সম্পর্কে কিভাবে এই সমস্ত ভুল ভাল কথা ভাবতে পারে, শুধুমাত্র নিজেকে বড় বোঝানোর জন্য। ব্যাস 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 ব্যাস, হয়ে গেল হয়ে গেল, যা ভেবেছি ঠিক তাই হলো। পুরো কথাটার মা আলাদাই একটা মানে বের করে ফেললো। এইবার সাংঘাতিক রেগে যাবে। কি জানি, সকাল সকাল ঝগড়া না লেগে যায় কাকিমার সাথে। উফ, মায়ের এই কথায় কথায় ভুল বোঝাটা নিয়ে না আমি যে কি করি আমি বুঝতেই পারছি না। এইসব তুমি কি বলো দিদি? আমি কি বললাম আর তুমি তার কি মানে বের করলে? আমি তো তোমার প্রশংসা করছিলাম গো, যে তুমি কি সুন্দর এই শীতের আগেই চাল ডাল গুঁড়ো করতে পারছো, আর আমি তো কিছুই করতে পারলাম না এখনো, এটাই বলছিলাম। এই সামান্য কথাটাকে তুমি কি বানিয়ে দিলে বলো তো? পরিষ্কার, গিদর, বেশি কাজ, কম কাজ, কি বলছো নাকি এইসব? আমাদের পিন্টু না ঠিক কথা বলে যে জেঠিমা খুব ভুল বোঝে, কথায় কথায় জেঠিমা ভুল বোঝে, তাই জেঠিমার সাথে
বুঝে কথা বলবে। কিন্তু আমি পাগল যে তোমার সাথে যেতে যেতে কথা বলতে চলে আসি। যত সব, আশেপাশে মানুষের সাথে একটু মন খুলে কথা বলবো, মিশবো, গল্প করব, তার কোনো উপায় নেই কো আমার। হ্যাঁ হ্যাঁ, যাও যাও তো। কে বললো কে কথা বলতে আসতে? আমি তো কাউকে ডেকে নিজের থেকে কথা বলতে যাই না বাপু। আর পিন্টু, পিন্টুর সাথে দেখা হোক না, ওকে আমি বোঝাচ্ছি মজা। কত কিছু করেছি ছেলেটার জন্য, ওর যা পছন্দ সেই মাখাই করে খাওয়াতাম। এই লেবু মাখা, ওইদিকে পেয়ারা মাখা, কত কি রান্না করতাম। এই রান্না করেও ছেলেটাকে কত খাওয়িয়েছি, কত আদর যত্ন করেছি। হ্যাঁ, ওকে ভালোবেসে নিজের ছেলের মতো আদর যত্ন করেছি তো। আর ও এখন এই সমস্ত বড় বড় কথা বলছে, অমনি মায়ের কাছে জেঠির বদনাম করছে। হ্যাঁ হ্যাঁ রে, শুনলে তো বৌমা, সব নিজের কানে শুনলে তো কি বললো। তুমি আর বাবু তো ভাবো আমি সব সময় ভুল বুঝি, সব আমার দোষ। আজকে সকাল থেকে শুনলে তো সবাই কেমন যেতে যেতে আমাকে কথা শোনায়। না মা, তুমি ভুল বুঝছো। কাকিমা এমন কিছুই বলেনি। কাকিমা তো অন্য কথা বলছিলেন। আচ্ছা ছাড়ো, ছাড়ো, বাদ দাও। ও মা, শোনো না, বলছি তুমি কোন পিঠেটা বানাবে গো? আসলে আমি অনেক কষ্ট করে ওই পাটিসাপটা পিঠে বানাতে শিখেছি। তাহলে আমাকে একটু পাটিসাপটা পিঠেটা বানাতে দেবে গো মা? হ্যাঁ, সে ভালো তো, তুমি বানাতে পারলে বানাও না। অল্প অল্প করে সব কাজই শিখে রাখা ভালো সবার। বাবুটাকেও তো আমি কত বলেছি, রান্না বান্না ঘরের কাজ সব শিখে রাখ। কখন কার কি কাজ করার দরকার পড়ে এ বলা মুশকিল। কিন্তু বাবু তো শুনতেই চায় না। এই যাক গে যাক। তবে বৌমা, তোমারও কি মনে হয় আমি পিন্টুর মায়ের কথা ভুল বুঝলাম? এই তুমি যে বলছিলে, কিন্তু কেন বলো তো বৌমা? ও ও তো কি বললো তুমি সবই শুনলে, তারপরেও তোমার মনে হলো যে আমি ভুল বুঝলাম? আরে না না মা, আমি ঠিক সেটা বলতে চাইনি। আসলে কি হচ্ছে বলো তো, আমার মনে হয় আমরা কেউ কারোর কথাই ঠিক করে বুঝতে পারছি না। তাই হয়তো একটু বেশি ভুল বোঝাবুঝি হয়ে যাচ্ছে। তুমি ছাড়ো, এইসব বাদ দাও। আমি বলছি কি, আমার তো মটরশুঁটি গুলো প্রায় ছাড়ানোই হয়ে গেছে। তাহলে আমি কি এবার গিয়ে ভাত বসিয়ে দেব? আসলে আমার তো সব হয়ে গেছে, আর তুমিও তো এখন এই কাজটা করছো। তাই যদি আমি রান্নাটা বসিয়ে দিই তাহলে সুবিধা হয় না বলো? হ্যাঁ, যাও তাহলে রান্নাটা বসিয়ে দাও। তুমি রান্না বসালে আমার একটু সুবিধাই হয়। আমার তো এই চাল গুঁড়ো করার কাজটা এখনো শেষ হয়নি, অনেকটা বাকি। আর এই রোজ রোজ এই চাল গুঁড়ো করা, এই একই কাজ নিয়ে বসতে একদম ভালো লাগে না। আমি তাহলে আজকেই এই চাল গুঁড়োর কাজটা শেষ করে ফেলবো, তুমি যদি বাকি দিকগুলো দেখে নাও। সত্যি মা, আজকাল বাজারের যা দাম বেড়েছে, অনেক টাকা দিয়ে বাজার করলেও বাজারের ব্যাগ মোটে ভর্তি হতে চায় না। তবে যাই হোক, ভালোই হলো বলো মা, আমরা রাতেই বাজারটা সেরে রাখলাম। না হলে তোমার ছেলে তো মোটেই বাজারে যেতে চায় না। আর আমরা যদি সকালবেলা বাজার করতে যাই, তাহলে ঘরের কাজ করতেও তো কত দেরি হয়ে যায়, তাই না বলো? হ্যাঁ বৌমা, যা বলেছো। আমি তো এর জন্যই রাতেই বেরোই। আর রাতেই সুবিধাও হয় গো, দিনের বেলার ওই সূর্যের তাপে বড্ড কষ্ট হয়। যাক,
চলো বৌমা, ফুচকা খাবে চলো। ও, ওই ছেলেটা ও খুব ভালো ফুচকা বানায়, চলো একটু খাই। ওই, দাও দেখি বাবু, আমাদেরকেও একটু ফুচকা দাও। আর হ্যাঁ, আলু খান কিন্তু ঝাল দিয়ে মাখো, তারপরেই দাও। আরে হ্যাঁ, বেশি করে ঝাল দেওয়া আছে। আরে বাহ, তোমরা ফুচকা খেতে এসেছিলে? কি সুন্দর গো, তোমরা শাশুড়ি বৌমা দুজন মিলে বেরিয়ে পড়ো, ফুচকা খাও। আর ওইদিকে দেখো না, আমার শাশুড়ি মাকে দেখো, ঘর থেকে মোটে বেরোতে চায় না উনি। সারাদিন বলে সময় নেই আর সময় নেই, এই কাজ আছে ওই কাজ আছে, নানা কাজের কথা। এই করে করে আর আমরা একসাথে বেরোতেই পারি না। ও মনে হয় ভাবছে আমার কোনো কাজকর্ম নেই কো, আমি শুধু এই বৌমার সাথে ঘুরে ঘুরে বেড়াই। আর ওর শাশুড়ি খুব কাজে, সারা দিন ধরে ঘরে কাজ করে, তাই তো আমাকে এইসব শোনালো। না না, এটা তো মোটেই ঠিক করলো না, এইটা আমি সহ্য করব না, কিছুতেই না। এই এই তুমি কি ভাবছো বলো তো? হ্যাঁ, কি বলছো এগুলো? আমার কোনো কাজ নেই, সব কাজ কি তোমার শাশুড়ির একাই আছে নাকি? উনিই সব কাজ করে। আর তোমার কি মনে হয় আমি ঘরে বসে বসে থাকি আর এইদিক ওদিকে ঘুরে ঘুরে বেড়াই, তাই তো? যত সব বাজে কথা। এই বৌমা, চলো বাড়ির দিকে চলো তো, আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমার বাড়িতে গিয়ে অনেক কাজ করার আছে। এই এই তুমি কিছু মনে করো না গো, আমার আমার শাশুড়ি মা বোধহয় ভুল বুঝলেন তোমার কথাটা। হ্যাঁ, আমি এখন যাই। হ্যাঁ, আমি পরে একদিন একদিন সব বুঝিয়ে বলবো। এখন আমি আসি, তুমি দয়া করে কিছু মনে করো না। না, মায়ের এই সব সময় ভুল বোঝার ব্যাপারটা দিন দিন বেড়েই চলেছে। আমাকে আমাকে কিছু একটা করতেই হবে, কোনো একটা বুদ্ধি আমাকে খাটাতেই হবে, না হলে ব্যাপারটা খুব বাড়াবাড়ি হতে থাকবে তো, আর একটা খুব বাজে দিকেও চলে যাবে। না না, এটা নিয়ে আমাকে একটু ভাবতে হবে। বৌমা, তুমি যে বলেছিলে না তুমি পাটিসাপটা পিঠে বানাতে চাও, ওটা বানাবে? তাহলে বানিয়ে ফেলো না, আজকেই বানিয়ে ফেলো। আজকে রাতে তাহলে ওটা খাওয়া যাবে। আমার আমার তো রান্নাও হয়েই গেছে, তাহলে কি এখনই বসবে পিঠে বানাতে? মা, আপনি আমাকে এইভাবে জোর করে কাজ করতে বলতে পারেন না। আপনি কি বলতে চাইছেন? আমাকে আপনার সময় আর আপনার ইচ্ছে অনুযায়ী পিঠে বানাতে হবে? যেহেতু আপনার রান্না হয়ে গেছে, তাই আমাকে এখনই পিঠে বানিয়ে ফেলতে হবে? এটার কি কোনো মানে আছে? আপনি আমাকে এইভাবে হুকুম করতে পারেন না মা, আমি আপনার ইচ্ছা মতো চলতে পারবো না। এইসব তুমি কি বলছো বৌমা? তুমি ভুল বুঝছো তো আমার কথার, তুমি আমার কথার মানে অন্য বের করলে গো। আমার এটা মানে ছিল না, তুমি তো নিজেই বলেছিলে আমাকে যে তুমি পাটিসাপটা পিঠে বানাতে চাও, তাই তো আমি তোমাকে বানাতে বললাম। আর তুমি আমার কথাটার এই কি মানে বের করলে বলো তো? এটা কি করে করলে? এটাই মা, এটাই আমি বলতে চাইছি, আপনার সাথেও এটাই হচ্ছে সারাক্ষণ। সবাই আপনাকে বলছে এক কথা আর আপনি বুঝছেন আরেক কথা। আপনি ভুল বুঝছেন মা। আর কেউ কারোর কথা ভুল বুঝলে কেমন কষ্ট হয় অকারণে বুঝতে পারছেন তো? এটাই আপনাকে বোঝানোর জন্য আমি আপনার কথা ভুল বোঝার এই নাটকটা করলাম। মা,
দয়া করে আপনি সবার কথাটা ঠিক মতো শুনুন আর ওটার সঠিক মানেটা বোঝার চেষ্টা করুন, তাহলেই সব ঠিক হয়ে যাবে। ওফ, কি যে জ্বালাতন না আমার! কথা ভুল বোঝাটা নিয়ে যে কি শুরু হলো না। তবে সবাই যখন বারবার বলছে, আমি সবার কথা নিশ্চয়ই ভুলই বুঝছি, তার মানে কথাটার কিছুটা হলেও সত্যতা তো আছেই। সবাই না হলে বলতো না। ঠিক আছে, চেষ্টা করব এবার থেকে সবার কথা সময় নিয়ে বুঝবো একটু, যাতে অন্তত ভুল বোঝাবুঝিটা একটু কমে। না না, ভুল বোঝাটা এবার বন্ধ করতে হবে।